হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিওটি হবে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি বইয়ের ইউনিট 10 লেসন 1-2 মামুনস হোম ডিস্ট্রিক্ট অর্থাৎ মামুনের নিজ জেলা সম্পর্কিত। তো তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখবে। ভিডিওটি আমি পুরো অর্থ সহ বোঝানোর চেষ্টা করব। একটি প্যাসেজের অর্থ সহ যদি জানা যায় তাহলে সেখান থেকে প্রশ্ন আসলে সহজেই তার উত্তর দেওয়া যায়। তো তোমরা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে। তো সবাই চলেন আমরা ভিডিওটি শুরু করি। তো আমরা বইয়ের পৃষ্ঠা নম্বর 43 খুললাম। সরি, মাই হোম ডিস্ট্রিক্ট, আমার নিজ জেলা। এখানে মাই মানে আমার, হোম মানে বাড়ি, ডিস্ট্রিক্ট অর্থ জেলা। তো আমার বাড়ির জেলা বা আমার নিজ জেলা, বাড়ির জেলা তো বলা যাবে না, আমার নিজ জেলা। তো এখানে দেখো, রিড অ্যাবাউট মামুনস হোম ডিস্ট্রিক্ট, মামুনের নিজ জেলা সম্পর্কে পড়ো। মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ, আমার নিজ জেলা কিশোরগঞ্জ। ইট ইজ অ্যাবাউট 145 কিলোমিটার্স ফ্রম ঢাকা, এটি ঢাকা থেকে 145 কিলোমিটার দূরে। ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, ইট ইজ এ ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স, এটি একটি জেলা সদর দপ্তর। দ্য ডিস্ট্রিক্ট হ্যাজ 8 মিউনিসিপালিটিস, উচ্চারণটা আবার বলছি, মিউনিসিপালিটিস। জেলাটিতে রয়েছে 8টি পৌরসভা, 13 উপজেলাস, 13টি উপজেলা, 108 ইউনিয়নস, 108টি ইউনিয়ন, এবং 1745 ভিলেজ, 1745টি গ্রাম। The name Kishorganj comes from the name of an old landlord known as Brajokishor Pramanik or Nandokishor Pramanik. বিশাল একটা লাইন, তুমি ভালো করে খেয়াল করো। দ্য নেম কিশোরগঞ্জ কামস ফ্রম, কিশোরগঞ্জ নামটি এসেছে, দ্য নেম অফ অ্যান ওল্ড ল্যান্ডলর্ড, পুরনো বা প্রাচীন এক জমিদার, যিনি পরিচিত ছিলেন ব্রজকিশোর প্রামাণিক অর নন্দকিশোর প্রামাণিক নামে, অর্থাৎ ব্রজকিশোর প্রামাণিক বা নন্দকিশোর প্রামাণিক নামে। The area of Kishoreganj municipality is about 10 স্কয়ার কিলোমিটার্স। বলছে কিশোরগঞ্জ পৌরসভার আয়তন 10 বর্গ কিলোমিটার। দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দি টাউন, দ্য রিভার নরসুন্দা ফ্লোস থ্রু দি টাউন, নরসুন্দা নদীটি বা নরসুন্দা নদীটি এই শহরের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। তো এর পরে পরের প্যারাটাতে আমরা যাচ্ছি। দেখো, এখানে একটা মসজিদের ছবি দেওয়া আছে, এটা হচ্ছে শাহ মোহাম্মদ মস্ক অর্থাৎ শাহ মোহাম্মদ মসজিদ। কিশোরগঞ্জ ইজ আ স্মল টাউন, কিশোরগঞ্জ একটি ছোট শহর, বাট কিন্তু দেয়ার আর মেনি ইম্পর্ট্যান্ট প্লেসেস ইন অ্যান্ড অ্যারাউন্ড ইট, কিন্তু এর চারপাশে অনেক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস called Sholakia Eid Ground and the well-known government Gurudayal College are in the town. ভালো করে খেয়াল করো, বড় লাইন, আমি আবার ভেঙে ভেঙে বলছি। দ্য লার্জেস্ট ঈদ ফেয়ার গ্রাউন্ডস, বৃহত্তম ঈদগাহ ময়দান, কল্ড শোলাকিয়া ঈদ গ্রাউন্ড, যাকে শোলাকিয়া ঈদগাহ ময়দান বলা হয়, অ্যান্ড এবং দ্য ওয়েল নোন, সুপরিচিত, গভর্নমেন্ট গুরুদয়াল কলেজ, সরকারি গুরুদয়াল কলেজ, আর ইন দ্য টাউন, এই শহরে অবস্থিত। People from many districts come to this place. People from many districts, অনেক জেলার লোকজন, come to this place, এই জায়গাতে আসে, to celebrate ঈদ, ঈদ উদযাপন করতে। তাহলে অনেক জেলা থেকে এখানে লোকজন ঈদ উদযাপন করতে আসে। The Pagla Mosque is also in my home district. পাগলা মসজিদও আমার জেলাতে অবস্থিত। তোমরা হয়তো অনেক টেলিভিশনে খবরে দেখে থাকবে পাগলা মসজিদ সম্পর্কে। আউটসাইড দ্য টাউন, শহরের বাইরে, ইউ ক্যান ভিজিট দ্য ফোর্ট অফ ইশাখা অ্যাট জঙ্গলবাড়ি, শহরের বাইরে তুমি জঙ্গলবাড়িতে ইশাখার দুর্গ ভ্রমণ করতে পারবে বা পরিদর্শন করতে পারবে। ইউ ক্যান অলসো সি দ্য শাহ মোহাম্মদ মস্ক অ্যাট 11 সিন্দুর, তুমি 11 সিন্দুরে শাহ মোহাম্মদ মসজিদও দেখতে পাবে। নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর তীরে, ইউ ক্যান সি দ্য শিবা টেম্পল অফ চন্দ্রবতী, বলছে নিয়ার দ্য ফুলেশ্বরী রিভার, ফুলেশ্বরী নদীর ঠিক কাছাকাছি,
তুমি চন্দ্রবতীর শিব মন্দির দেখতে পাবে। আমরা পরের পৃষ্ঠাতে যাচ্ছি। এখানে দেখো কিছু বরেণ্য ব্যক্তিদের ছবি দেওয়া আছে। উনি উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উনি জয়নুল আবেদিন, সবাই চিনে থাকবে। সৈয়দ নজরুল ইসলাম, তোমরা ওনাকেও চিনে থাকবে, উনি বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। তো বলছে কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তিদের জন্য, আরেকবার বলছি, কিশোরগঞ্জ ইজ অলসো দ্য হোম ডিস্ট্রিক্ট অফ সাম ফেমাস পিপল। কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তিদেরও নিজ জেলা। কিশোরগঞ্জ কিছু বিখ্যাত ব্যক্তিদেরও নিজ জেলা। চন্দ্রবতী দ্য ফার্স্ট উমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। ভালো করে খেয়াল করো, চন্দ্রবতী দ্য ফার্স্ট উমেন পোয়েট অফ বাংলা লিটারেচার। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি চন্দ্রবতী ওয়াজ বর্ন হেয়ার, এখানে জন্মগ্রহণ করেছিল। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার। শিশু সাহিত্যের দুইজন লেখক। টু রাইটার্স অফ চিলড্রেন্স লিটারেচার। শিশু সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্র কিশোর রয় চৌধুরী, উপেন্দ্র কিশোর রয় চৌধুরী অ্যান্ড সুকুমার রয় আর অলসো ফ্রম হেয়ার। বলছে শিশু সাহিত্যের দুইজন লেখক উপেন্দ্র কিশোর রয় চৌধুরী এবং সুকুমার রয়ও এখানকার। তোমরা সুকুমার রয় সম্পর্কে পড়ে জেনে থাকবে। দ্য গ্রেট পেইন্টার, মহান চিত্রশিল্পী জয়নুল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু। মহান চিত্রশিল্পী জয়নুল আবেদিনও কিশোরগঞ্জ থেকে এসেছে। সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আবারও দেখো, সৈয়দ নজরুল ইসলাম, দ্য ফার্স্ট অ্যাক্টিং প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ইজ অলসো ফ্রম হেয়ার, এখানকার, যে উনিও এখানকার। বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামও এখানকার। আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট, আমি আমার নিজ জেলাকে ভালোবাসি। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। তবুও যদি কোথাও কোনো লাইনে বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এরকম আরো বিভিন্ন ভিডিও পেতে, বিভিন্ন শ্রেণীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। তো শিক্ষার্থীরা ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিওতে আমরা এই প্রশ্নগুলোর, এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি সম্ভব হয় এই ভিডিওর শেষে আমি এই প্যাসেজটা থেকে ইম্পর্টেন্ট বা যে শব্দার্থগুলো, যে ভোকাবুলারিগুলো না জানলেই নয় সেগুলো তুলে দেওয়ার চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।